তেলে ভাজা ছাড়া মাত্র 1 কাপ আটা দিয়ে বানিয়ে নিতে পারবে এই দারুণ খাস্তা বিস্কিট। আর এই বিস্কিটটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। দোকান থেকে বিস্কিট না এনে খুব সহজভাবে এটা বানিয়ে নাও। তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে 1 কাপ আটা। এখানে বাটি বা কাপ মেপে নিয়ে নেবে। একটা বড় কাপ মেপে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, আর 4 কাপ মেপে দিয়ে দেব হাফ কাপ চিনির পাউডার। তারপর অল্প একটু লবণ আর 1 চামচ কালো জিরে আর 1 চামচ মৌরি হাত দিয়ে এরকম একটু ম্যাশ করে দিয়ে দেব। এইবার তাতে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সাদা তেল। এখানে তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো, আমি সাদা তেল দিয়ে এটা বানাচ্ছি। সাদা তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে কিন্তু ময়াম দিতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে। আর এটা মনে রাখবে আটাটা কিন্তু সবসময় চেলে দেবে, তাহলেই কিন্তু বিস্কুটটা খাস্তা হবে। তো দেখো ময়াম দেওয়া হয়ে গেছে। এখন তাতে অল্প অল্প করে জল অ্যাড করে নর্মালি আমরা যেভাবে আটার ডো মাখি সেমভাবেই কিন্তু ডোটা মেখে নিতে হবে। অল্প অল্প করে জল অ্যাড করে এই ডোটা আমি মেখে নিচ্ছি। একবারে কিন্তু বেশি জল দিতে যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম বা শক্ত যে কোনো একটা প্রবলেম হতে পারে। তো এইভাবে আমি ডোটা মেখে নিয়ে নিলাম। দেখো ডোটা কিন্তু ঠিক এরকম হবে। এবার উপর থেকে একটু তেল মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এভাবে একটু তেলটা মাখলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়। তো 10 মিনিট রেস্টে রাখার পর আবারও আমি এই ডোটাকে একটু মেখে নিলাম। দেখো কতটা সফট হয়েছিল। তো এইভাবে দুটো লেচি নিয়ে এবার রুটির মতো কিন্তু পাতলা করে বেলে নেব। তো এইভাবে আমি দুটো ডো বানিয়ে নিলাম। এবার এটাকে বেলে নেব। রুটির মতো পাতলা করে কিন্তু বেলে নিচ্ছি। এটা কিন্তু বেশি বাড়ি করব না, বেশি পাতলাই হবে। অল্প একটু আটাও দিয়ে দিলাম ছড়িয়ে, দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি। এই বিস্কিটটা কিন্তু বেশি বাড়ি না, পাতলা করে করলে খুব সহজভাবে কিছুক্ষণ সময় এটা কুক করলেই কিন্তু হয়ে যায়। এখন রুটিটাকে গোল করে বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে চারিপাশটা এভাবে আমি চৌকোভাবে কিন্তু কেটে নিচ্ছি। তারপর বিস্কিটের শেপটা দিতে খুব ভালো হবে। তারপর মাঝখান থেকে এইভাবে রুটিটাকে 3 টুকরো করে নিলাম। করে নিয়ে মাঝখান থেকে আবারও একটা টুকরো করে আমি বিস্কিটের শেপটা দিয়ে দিলাম। বিস্কিটটি আমি লম্বাটে করে বানিয়েছি, তোমরা চাইলে অন্য শেপও দিতে পারো। তো এইভাবে বানিয়ে নিয়ে গড়ে থাকা একটা নতুন চিরুনি নিয়ে নিলাম। তো আমার কাছে চিরুনি আছে বলে আমি নতুন চিরুনি নিয়েছি। এখানে তোমরা কাঁটা চামচ দিয়েও কিন্তু করতে পারো। তো চারিপাশটাই এভাবে একটু চেপে চেপে একটা ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু অনেক ভালো লেগেছিল আমার কাছে। তারপর একটা এভাবে কাঠির সাহায্যে মাঝখানটা ছিদ্র করে দিয়ে দিলাম। দেখো এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। এখন একটা থালার উপরে দিয়ে দেব অল্প একটু আটা। আটাটা ছড়িয়ে দিয়ে একটা একটা করে বিস্কিট এভাবে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই আগে থেকেই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে থালাটা খুব সাবধানে কিন্তু বসিয়ে দিতে হবে। কড়াইটার নিচে লেগে যায় না বলে তাই আমি কোনো স্ট্যান্ড দিইনি। তোমরা কিন্তু থালাটার নিচে কোনো স্ট্যান্ড দিতেও পারো। তো এবার ঢাকনা দিয়ে 20 মিনিট এটাকে বেক করে নিলেই কিন্তু বিস্কিটগুলি খুব সহজভাবে হয়ে যাবে। এবার বিস্কিটগুলিকে একটু উল্টে নিয়ে আরও 5 মিনিট আমি বেক করে নিয়েছি, তাও কিন্তু মিডিয়াম হিটে এটাকে বেক করতে হবে। তো রেডি এই আটার বিস্কিট। তবে আর কি দেরি না করে বানিয়ে নাও 1 কাপ আটা দিয়ে এতগুলি বিস্কিট।